বিধানসভায় ৬ বিধায়কের শপথ, মুখোমুখি হবেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী। নয়া সংস্থার হাত ধরে ফিরছে কলকাতার নস্টালজিয়া হলুদ ট্যাক্সি, ফেব্রুয়ারিতে ঘোষণা। সব গ্রামে পৌঁছতে হবে পানীয় জল, সোমে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। নদীয়া রেজেন্টের সাহায্যে এদেশে অনুপ্রবেশ পার্ক স্ট্রিটে বাংলাদেশি, প্রকাশ্যে নয়া তথ্য। ৬ বিধায়কের শপথ, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক। ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র বিরোধী তৃণমূল পরিষদীয় দলের প্রস্তাব, সব মিলিয়ে আগামীকাল বিধানসভার অধিবেশন একেবারে হাই ভোল্টেজ। দিনের প্রথমার্ধে বিধানসভায় পৌঁছে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিধায়কদের শপথ পড়াতে বিধানসভায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে কি শপথ গ্রহণে মুখ্যমন্ত্রী মুখোমুখি হবেন সিভি আনন্দ বোসের? অপেক্ষায় সব মহল। জানা গিয়েছে দুপুর 12:30টায় শপথের ক্ষণ ঠিক হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধায়কদের শপথ হবে। এর আগে বেশ কয়েক দফায় বিধায়কদের শপথ নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে টাল বাহানার অভিযোগকে সামনে রেখে রাজ্য রাজভবন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। নানা অজুহাত সামনে রেখে আগে একাধিক বিধায়কের শপথ নিয়ে গড়িমসি করেছেন রাজ্যপাল। তবে এবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কৌশলে আর সেই পথে যেতে পারেননি তিনি। অন্যদিকে ৬ বিধায়কও তাদের শপথ নিয়ে বেশ উত্তেজিত। তারাও যে যার মতো করে প্রস্তুতি নিয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী 12টার অনেক আগেই পৌঁছে যাওয়ার কথা বিধানসভায়। রাজ্যপালও আসবেন শপথ অনুষ্ঠানের কিছু আগে। প্রথম পর্বে প্রশ্ন উত্তর সেরে শপথ তারপর হয়েছে কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূল পরিষদীয় দলের প্রস্তাব। দুদিন তার উপর আলোচনা হয়েছে। আগামীকাল প্রথম দিনের আলোচনায় অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ও আগামীকাল বক্তব্য রাখার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার মাঝেই পরিষদীয় দলের মন্ত্রী বিধায়কদের সঙ্গে তার বৈঠক রয়েছে। বিকেলে রয়েছে মন্ত্রিসভার বৈঠক। এর মধ্যে বিজেপিও প্যাচে পড়ে গিয়েছে। আজ শুভেন্দু অধিকারীর বনগাঁয় কর্মসূচি রয়েছে। ফলে বিধায়কদের অধিকাংশই প্রায় গড়হাজির থাকতে পারে বলে খবর ছিল। রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়াতে রাজি হয়ে যাওয়াকে বিপাকে বিজেপি। হলুদ ট্যাক্সি মানেই কলকাতার নস্টালজিয়া, হলুদ ট্যাক্সি মানেই কলকাতার আবেগ। কালের নিয়মে হলুদ ট্যাক্সি এখন হেরিটেজ। আদালতের নিয়ম মেনে তা এখন বন্ধের পথে। 15 বছরের অনেক বেশি বয়স হয়ে গিয়েছে অধিকাংশ গাড়িরই। ফলে ক্রমেই একের পর এক বসে যাচ্ছে পুরনো হলুদ অ্যাম্বাসাডর। আর হিন্দ মোটর কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর অ্যাম্বাসাডরও নতুন করে তৈরি হওয়ার ফলে ক্রমশই বিলুপ্তির পথে হলুদ ট্যাক্সি। কমতে কমতে এখন 1000-3 গাড়ি রাস্তায় নামে। সেগুলোও যাতে উঠে না যায়, তাই হলুদ ট্যাক্সিকে বাঁচাতে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি ট্যাক্সি চালকদের। তবে আসার খবর, এটাই নতুনভাবে শহরে আসতে চলেছে হলুদ ট্যাক্সি। নতুন একটি সংস্থা 1002 গাড়ি নামাবে বলে ঠিক হয়েছে। ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে তা ঘোষণা হতে পারে। সূত্রের খবর, কলকাতার নস্টালজিয়ার কথা মাথায় রেখেই শহরে হলুদ ট্যাক্সি নামানোর কথা ভাবছে ওই সংস্থা। অ্যাম্বাসাডরের ছাঁচে সেই গাড়ি তৈরি হচ্ছে বলে খবর। সাধারণ যাত্রীদের সুবিধার্থে হলুদ ট্যাক্সি বুকিংয়ের ক্ষেত্রে যাত্রী সাথী অ্যাপ চালু করেছিল। তা যথেষ্টই জনপ্রিয়। তথ্য বলছে, চালু হওয়ার পর 3 বছরে এই অ্যাপে 7.98 লক্ষ ট্রিপ করেছে হলুদ ট্যাক্সি। অ্যাপ সার্চ করেছে 3.19 কোটি। চালকদের রোজগার হয়েছে 166 কোটি টাকা। ট্যাক্সি চালকদের দাবি, 15 বছরের নিয়ম মেনে বর্তমানে শহরে গোটা হলুদ ট্যাক্সি বসে গেলেও তাদের দাবি ওই পারমিটে নতুন গাড়ি নামাতে দেওয়া হোক। তার রঙ হোক হলুদ, 4 জন যাত্রী বসতে পারবে এমন গাড়ি নামানোয় ছাড়পত্র দেওয়া হোক। তবে গাড়ির মডেল তো আলাদা হবে, কারণ এখন আর পুরনো মডেলে গাড়ি পাওয়া যায় না। এ বিষয়ে পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, এক্ষেত্রে নিয়ম কি আছে দেখা হবে। যদি পুরনো গাড়ির পারমিটে নতুন গাড়ি নামানো ছাড়পত্র থাকে তবে দেওয়া হবে। এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠনের আহ্বায়ক নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, হলুদ ট্যাক্সি হলো শহরের হেরিটেজ যান। এর সঙ্গে কলকাতার নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। ফলে এটাকে উঠিয়ে দেওয়া ঠিক হবে না। তাই হলুদ ট্যাক্সি বাঁচাতে আমরা সরকারের কাছে আবেদন করেছি। কলকাতায় বর্তমানে রয়েছে 7500 মতো হলুদ অ্যাম্বাসাডর ট্যাক্সি। এর মধ্যে প্রায় 4500-এর মতো হলুদ ট্যাক্সি এবারই বসে যাচ্ছে। 15 বছরের নিয়মে এইসব ট্যাক্সি বাতিলের খাতায় জমা পড়েছে। বাকি 1003 মতো আগামী বছরই হয়ে যাবে। ফলে সেই শূন্যস্থান পূরণে হলুদ ট্যাক্সি নিয়ে আসছে নয়া সংস্থা। পানীয় জল গ্রামে সর্বত্র পৌঁছতে প্রশাসনিক তৎপরতা বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত এই প্রথম আগামীকাল সোমবার বিধানসভা থেকেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর প্রকল্প নিয়ে সমস্ত জেলা শাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জেলা শাসকরা সেই বৈঠকে হাজির হবেন ভার্চুয়ালি। কদিন আগে এই নিয়ে প্রশাসনিক গাফিলতি জানতে পেরে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক থেকেই কড়া পদক্ষেপের কথা জানিয়েছিলেন। তার বার্তার পরে এ নিয়ে কতখানি কাজ সহজ হয়েছে তা জানার পাশাপাশি এই প্রশাসনিক বৈঠক থেকে আধিকারিকদের জরুরি নির্দেশ দিতে পারেন মমতা। গ্রামের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী যে কতটা তৎপর তা বোঝাতে বারবার জল জীবন মিশন নিয়ে আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট আসে, বাড়ি বাড়ি অনেকাংশেই পাইপলাইন বসে গেলেও পানীয় জল নিয়ে ক্ষোভ রয়েছে। কারণ এখনো সব জায়গার মানুষ তা পায়নি। অবিলম্বে তার জন্য দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আরও একবার সেই পর্বে সরাসরি জেলা শাসকদের সঙ্গে নিজে কথা বলতে চান তিনি। অন্যদিকে এর মধ্যে মুখ্যমন্ত্রী আরও একটি রিপোর্ট হাতে পেয়েছেন। কৃষকরা ধান বিক্রির টাকা ঠিকমতো পাচ্ছেন না, তা নিয়েও জেলা শাসক
দর্শকদের খতিয়ে খবর নিতে বলেছিলেন। সঙ্গে দলের বিধায়কদেরও বলেছিলেন কোথায় কোথায় এমন সমস্যা হচ্ছে, কোথায় এত কৃষক কিভাবে বঞ্চিত হচ্ছে তার খবর নিতে হবে। জানা গিয়েছিল প্রতি কুইন্টালে যেখানে 3 কেজি করে ধানের জানা গিয়েছিল প্রতি কুইন্টালে যেখানে 3 কেজি করে খারাপ ধানের মান বাদ যায়, সেখানে মাঝখানে কিছু ফোরে ঢুকে পড়ায় আরও 2 কেজি ধানের দাম মার খেতে হচ্ছে কৃষকদের। ফলে আজকের বৈঠকে সেই ইস্যু উঠতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা থেকে বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারের ঘটনায় প্রকাশ্যে নয়া তথ্য। নদিয়ার এক এজেন্টের মাধ্যমে নাকি এদেশের পরিচয়পত্র বানিয়েছিলেন ধৃত রবি শর্মা ওরফে সেলিম। কে সেই ব্যক্তি খোঁজে তদন্তকারীরা। এদিকে গত 5 বছরে নদিয়া জেলা থেকে অনুপ্রবেশের অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নথি তলব করলো কলকাতা পুলিশ। বাংলাদেশে অশান্তি রাজ পড়েছে কলকাতায়। এই পরিস্থিতিতে শনিবার কলকাতা থেকে গ্রেপ্তার হন বাংলাদেশি নাগরিক। জানা যায় সেলিম মাতব্বর নামে ভাড়িয়ে হয়েছিলেন রবি শর্মা। এদেশের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতার হোটেলে কাজ নিয়েছিলেন। এরপর তদন্ত শুরু করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পায় কলকাতা পুলিশ। জানা যায় বাংলাদেশ থেকে নদিয়ার এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুবক। তার হাত ধরেই পায় এদেশের সচিত্র পরিচয়পত্র। নাম বদলে হয়ে যান রবি শর্মা। এরপরই নদিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। জানা গিয়েছে শেষে 5 বছরে নদিয়া জেলায় অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। কোথায় জাল নথি তৈরি হয়, সম্প্রতি এমন কেউ বা কারা গ্রেপ্তার হয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। এদিকে ধৃত যুবক যা বলছে তা আদৌ কতটা সঠিক তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ আধিকারিকরাই। উল্লেখ্য, জানা গিয়েছে ধৃত যুবক নাকি কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা করতেন।